নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মালাইকারি বা প্রন মালাইকারি। আপনারা সবাই কম বেশি চিংড়ি মালাইকারি সবাই জানেন, বাড়িতে বানানো। কিন্তু আমার বাড়িতে আমরা কিভাবে চিংড়ি মালাইকারিটা বানাই এবং এই পদ্ধতিতে কার কার বাড়িতে চিংড়ি মালাইকারি বানানো হয় বা বানান আপনারা, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আপনাদের এক একটা কমেন্ট বা সাবস্ক্রাইব করা আমাকে কিন্তু নেক্সট রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উদ্বুদ্ধ করে এবং আমি খুব খুশি হই আপনারা আমার রেসিপি পছন্দ করছেন। চলুন এইবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাই আমার বাড়িতে কিভাবে চিংড়ি মালাইকারি বানাই। প্রথমেই বলে রাখি, আমরা গলদা চিংড়ি মালাইকারির থেকে বাগদা চিংড়ি মালাইকারি বেশি খেতে পছন্দ করি। আমার বাড়িতে সেটা সবথেকে বেশি হয়, কারণ বাগদা চিংড়ির একটা আলাদা টেস্ট আছে এবং মিষ্টত্ব আছে। আমি এখানে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। দেখুন, আমি কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। 6 পিস নিয়েছি। 6 পিসের ওজন হচ্ছে 500 গ্রাম। তাহলে আশা করি বুঝতে পারছেন কতটা বড় বাগদা চিংড়ি পেয়েছি আমি বাজার থেকে। হঠাৎই বাজারে গিয়ে এই চিংড়িটা দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারিনি। এইবার প্রথমেই করে নেব ম্যারিনেশন। তার জন্য প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন বা লবণ। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এইবার নুন আর হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম সুন্দর করে মাখবেন যাতে ভেতর অবধি নুনটা ঢুকে যায়। বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা ম্যারিনেশন করার আগে একটু পিছন থেকে কাঠি দিয়ে দিতে পারেন, যেটা বাঙালির খুবই পছন্দ। আর কাঠি না দিতে চাইলে এরমভাবেও করতে পারেন একটু। এবার আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। কেন সেটা এক্ষুনি দেখাচ্ছি। কারণ চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবথেকে যেটা প্রয়োজন সেটা হলো নারকেল। নারকেলটাকে আমি দা দিয়ে দুভাগ করে নেব। দেখুন, দুভাগ করে নিয়েছি আর জলটাও বেরিয়ে এসেছে, কিন্তু জলের পরিমাণটা কম। কিন্তু এই জলটা ফেলবেন না। এই জলের মধ্যে অনেক খনিজ উপাদান থাকে, আর এই জল যদি মালাইকারিতে দেন তাহলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। আমরা কখনোই এই নারকেলের জল বা ডাবের জল ফেলি না, সেটা কিন্তু মালাইকারিতে দিই। কার কার বাড়িতে এই জলটা মালাইকারিতে দেন অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। এইবার নিয়ে নেবো একটা মিক্সার গ্রাইন্ডার। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো হাফ মালা নারকেল, মানে হাফ যে করেছি 2 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এইবার ডাবের বা নারকেলের যে জলটা আছে সেইটা আমি ছেঁকে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, তাতে পেস্ট করতে সুবিধা হবে। প্রথমে এইটুকু ডাবের বা নারকেলের জল দিয়ে একটুখানি গ্রাইন্ড করে নেব। দেখুন, গ্রাইন্ড করে নিয়েছি, কিন্তু এখানে জলের প্রয়োজন। এইবার কতটুকু জল দেবেন, আপনার চিংড়ি মাছ কত পরিমাণে রয়েছে, মানে আমার 500 গ্রাম রয়েছে, তার অনুযায়ী আমি এখানে জল দেবো। আপনি যদি 1 কেজির বানান, 2 কেজি বানান, সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন জলের পরিমাপটা। কারণ এরপরে কিন্তু এই নারকেলের দুধ দেওয়া ছাড়া আর কোনো ধরনের কোনো জল দেওয়া যাবে না। আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিলাম। এইবার এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে, কারণ এর ভেতর থেকে কিন্তু নারকেলের দুধটা বের করতে হবে। দেখুন, আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবং ভালো মাত্রায় কিন্তু ঠিক হয়ে গেছে। এইবার এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির মধ্যে এই যে পেস্টটা বানিয়েছি নারকেলের, সেটাকে নিয়ে এবার একটা স্প্যাচুলার সাহায্যে বা চামচের সাহায্যে চেপে চেপে এর দুধটা, মানে নির্যাসটা বের করে নিতে হবে। দেখুন, নারকেলের দুধটা বের করা হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। আর নারকেলের যে
উপরের ছাবড়াটা রয়েছে ওটা দিয়ে কিন্তু আপনারা বড়া বানিয়ে খেতে পারেন বা যে কোনো রান্নায় কিন্তু ইউজ করতে পারেন, ফেলে দেবেন না কিন্তু। এইবার একটা মশলা বানিয়ে দেবো, মালাইকারি স্পেশাল মশলা। নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। প্রথমেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে মিহিভাবে পেস্ট হয়ে যায়। এইবার দিয়ে দেবো দুটো ছোটো সাইজের টমেটো, আমি বীজটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে খাবেন, তবে মালাইকারি কিন্তু হালকা মিষ্টত্ব থাকে, মানে মিষ্টি মিষ্টি ভাব, তার জন্য ঝালটা কিন্তু একটু ব্যালেন্স করেই দিতে হবে। তারপরে দিয়ে দেবো 8 কোয়া মতো রসুন। তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, যেহেতু বাটা ছিল তাই দিলাম, নাহলে হাফ ইঞ্চি আদার টুকরো এর মধ্যে দিয়ে দেবেন। এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন মিহি পেস্ট একেবারে রেডি। চলুন এবার রান্নায় যাওয়া যাক। চিংড়ি মালাইকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তেলটা দিয়ে ভালো করে কড়াইটা একটু গ্রিস করে নিতে হবে। গ্রিস করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক এক করে চিংড়িগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা ফ্রাই করতে হবে। চিংড়ি বেশি কিন্তু ফ্রাই করবেন না, চিংড়ি বেশি ফ্রাই করলে কিন্তু রবারি হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই খুব সাবধানে ধৈর্য সহকারে ঠিক অল্প কিছু সময়ের জন্য চিংড়িটা ভেজে নেবেন। দেখুন প্রথম ব্যাচে চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আশা করি বুঝতে পারছেন কতটা ভেজেছি। এবার সেকেন্ড ব্যাচেও সেমভাবে চিংড়ি দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব, অত্যাধিক একদমই ভাজবেন না। এইবার ফ্লেমটা লোতে দিয়ে কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা একটু কেটে দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের দারচিনির টুকরো। 6টা দিয়ে দেবো সবুজ এলাচ। 4-5টা দিয়ে দেবো লবঙ্গ। তারপরে দিয়ে দেবো কোয়াটা চা চামচ পরিমাণে সাদা জিরে। সাদা জিরে দেওয়ার পর প্রতিটা মশলাকে ফ্লেমটা লোতে রেখেই একটু ভেজে নেব। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদার পেস্টটা। ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটা কিছুক্ষণ একটু কষে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 2 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর কালার আসার জন্য। তারপরে সব মশলাকে একসাথে ভালো করে কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেল বেরোচ্ছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচা গন্ধ দূর না হওয়া অবধি মশলা কিন্তু ননস্টপ কষতে হবে, নাহলে কিন্তু মালাইকারির সেই স্বাদ আপনারা পাবেন না। দেখুন ভালো করে মশলা কষে নিয়েছি, ভালো করে তেলও বেরিয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা, পুরোটাই দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। এবার ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যখন দেখবেন ঝোলটা টকবক করে ফুটছে, মানে ঝোলে বলক চলে এসেছে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়িগুলো, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিক্স করে দিতে হবে। মিক্স করে দিয়ে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা ঢেকে 10 মিনিটের জন্য কন্টিনিউ এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন তেলটা ওপরে ভেসে এসেছে। এইবার কতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ঝোলটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে, মানে আঁচটা বাড়িয়ে ঝোলটা শুকিয়ে নেবেন, বা এই মুহূর্তে সার্ভও করে দিতে পারেন। আমি আরও ঝোলটা শুকিয়ে নেব, একটু ঘন থকথকে গ্রেভি হবে, মানে সেমি থিক গ্রেভি, তাই এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমি টানা 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভির থিকনেস অনেকটাই কমে এসেছে।
এইবার এখানে দিয়ে দেবো 4টে হালকা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, ফ্লেভারটা দারুণ আসে আর ভাতে মেখে খেতেও অপূর্ব লাগে। লাস্টে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, যেটা মালাইকারিতে মাস্ট আইটেম। তারপরে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা, অবশ্যই দিতে হবে। ভালো করে একবার মিক্স করে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি মালাইকারি। অবশ্যই ঝোলটা টেস্ট করে এখানেই কিন্তু সব কিছু অ্যাড করে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসলাম, নমস্কার।